আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং যাকে সবসময় আমরা অনলাইনে পেয়ে থাকি, সেই প্রখ্যাত এবং আলোচক ডক্টর মুফাসসিল ইসলাম, যিনি আওয়ামী লীগের ঘোর বিরোধিতা করেও যিনি বিএনপির সৈনিক হয়ে বিএনপি যে একটা সন্ত্রাসী দল, বিএনপি আদর্শ জিয়র রহমানের আদর্শ থেকে দূরে সরছে, এমনকি বিএনপি করলে অথবা বর্তমান সময়ে বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির শুভাকাঙ্ক্ষীরা যে আচরণ করছে তাদেরকে ইঙ্গিত দিয়েছেন তারা বেজন্মা অবশ্যই। আর যদি সেটা নাই হতো তাহলে তারা এরকমের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করতো না। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আপনাদের কাছে আমি আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন নেই, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমরা যে তথ্য উপত্য সংগ্রহ করতে পারি সেটা বিশ্লেষণ করে একটা সারাংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই ডক্টর মুফাসসিল ইসলাম, তিনি ইউরোপ কান্ট্রির একজন সিটিজেন, পাসপোর্টধারী হোল্ডার। তিনি তার ছেলেরা, তার মেয়েরা হচ্ছেন কানাডার পাসপোর্টধারী, ছেলেরা হচ্ছেন ব্রিটিশের পাসপোর্টধারী, বাবা মা স্ত্রী এবং তিনি নিজে ইউরোপ কান্ট্রির পাসপোর্টধারী। সেই পাসপোর্টধারীর এবং পাসপোর্টে বাংলাদেশের একটা পেজ থাকে, তার পাসপোর্টে সেই পেজটা ছিল না বিদায়ী সেটা সংযোগ করার জন্য 70,000 টাকা চেয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশের নাম যদি উল্লেখ না থাকে আমার পাসপোর্টে, অথবা বাংলাদেশি পাসপোর্ট যদি আমার কাছে না থাকে, তাহলে আমাকে মনে হচ্ছে বেজন্মা। ঠিক তেমনি বাংলাদেশের 1971 সালকে যারা অস্বীকার করে, যারা বঙ্গবন্ধু, জিয়র রহমান, তাজউদ্দিন, ভাসানী, এদেরকে, নজরুল ইসলাম সহ যারা 71-এ নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে যারা সৃষ্টি করেছেন, তাদেরকে যারা অবমূল্যায়ন করেন, তাদেরকে যারা অপমান অপদস্থ করেন, তারা বিএনপি এই জিয়র রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বেজন্মায় পরিণতি হয়েছে, তারা সন্ত্রাসী দলে পরিণতি হয়েছে। তাদের পতনের একবারে ধার প্রান্তে চলে আসছে, এমনটাই মন্তব্য করেছেন আমাদের বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট এই ডক্টর মুফাসসিল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন 1971-এর চেতনাকে রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য, মুক্তিযোদ্ধার ইতিহাসকে রক্ষা করার জন্য যখনই আন্দোলন সংগ্রামের ডাক দেয়, তখনই বিএনপি নামক বেজন্মারা তার প্রতিবাদ গড়ে তোলে। এমনকি এই 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর, আওয়ামী লীগ গর্তে যাওয়ার পর, এই বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর, এই বিএনপি চাঁদাবাজি করার জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, দখলদারিত্বকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মামলা দিয়েছে। এ কোন বর্বরতা, এ কোন ত্রাসের রাজত্ব কায়েম করছে বিএনপি। যাই হোক, তিনি বলেছেন, আমি বিএনপির যে মুখোশ সেটা আমি প্রকাশ করব, প্রয়োজনে আমি বিএনপি করব না, বিএনপি থেকে আমি সরে যাব, তারপরও বিএনপি যে সন্ত্রাসী এবং 1971 বিরোধী, এমনকি তারা
রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরি হয়ে দেশকে পাকিস্তানপন্থী করার, পাকিস্তান করার ষড়যন্ত্রে এগিয়ে যাচ্ছে, সেটার ইঙ্গিত দিয়েছেন এই আমাদের সবার পরিচিত, সবার প্রিয় মুখ ডক্টর মুফাজ্জল ইসলাম, বিএনপি নেতা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা কোন পথে হাঁটছি। এই দেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে বেরিয়ে এসে আমরা কি এটা পাকিস্তান করব, না রাজাকার আলবদর আল শামসের রাষ্ট্র করব, নাকি এটা জঙ্গি রাষ্ট্র করব, সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।